পঞ্চম এবং শেষ ইউথ ওডিআই বসুন্ধরা সিমেন্ট ইউথ ওডিআই সিরিজ 2025-এর, যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব 19 আফগানিস্তান অনূর্ধ্ব 19-এর মুখোমুখি হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্ট ক্রিকেট স্টেডিয়ামে। Tamim, I believe you have the coin. Let's go, please. Here is the call. Head it is. So, Mahbub, 100% toss win record. What is your decision and why? Bismillahirrahmanirrahim. We bet first. টসের ভাগ্য যেন বাংলাদেশের পক্ষে যাচ্ছেই না। টানা 4 বার আফগানিস্তান টস জিতলো এবং টানা 4 বার তারা ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছে। দুই দলের প্রাথমিক একাদশটা আমরা দেখে নিচ্ছি। পরিবর্তন রয়েছে দুটো দলেই। বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন। জাওয়াদ আবরার নেই, ইকবাল হোসেন ইমন নেই। অন্যদিকে আফগানিস্তানে রয়েছে দুটো পরিবর্তন তাদের রয়েছে। দুই পেসারকে তারা বিশ্রাম দিয়েছে। অন ফিল্ড আম্পায়ার মাঠে প্রবেশ করছেন। এই ম্যাচটাকে একটা ভালো দিকে অবশ্যই নিয়ে যাবে টিম বাংলাদেশ। আরও একবার কিছু খেলোয়াড়দের জন্য বড় সুযোগ, চাপটা খানিকটা হয়তো স্বাগতিক দল বাংলাদেশ। ডিপ থার্ডে একজন ফিল্ডার আছেন, ডিপ ফাইনালে একজন ফিল্ডার আছেন, অর্থোডক্স একটা ফিল্ড সেটআপ নিয়ে। রাজিন গত ম্যাচে, তবে প্রথম পাওয়ার প্লের ভেতরে আফগানরা ভালো মুভমেন্ট পেয়েছেন। বলটা পিচ করে বেরিয়ে গেছে, বাতাসেও ভেসে বাইরের দিকে যাচ্ছিল। পরাস্ত হয়েছেন খালিদ। খানিকটা অবাকই হয়েছেন এই মুভমেন্টটা দেখে। আগের দুটো বলে তেমন কোনো মুভমেন্ট আমরা দেখিনি, তবে এই বলটাও একটা সংকেত। সিম পজিশন সঠিক রেখে অফের বাইরে বল করলে ব্যাটার খানিক স্লিপটাকে একটু ওয়াইড রাখা হয়েছে। একটাই স্লিপ। প্রথম রানটাও চলে আসবে কিনা, প্রথমেই বিপদ, রান আউট হয়ে গেছেন। বোঝাপড়ার অভাব দুই ব্যাটারের মধ্যে এবং শুরুতেই খানিকটা প্যানিক আফগানিস্তানের ওপেনিং ব্যাটারদের মধ্যে। খালিদ কাভারের দিকে বলটা ঠেলে দিয়েই একাই যেন দৌড়ে গেলেন। অপর প্রান্ত থেকে কোনো রেসপন্স নেই, ওয়ান সাইডেড অ্যাফেয়ার। শেষ পর্যন্ত নিজের উইকেটটাই হারাতে হলো। পুশ করেছিলেন ফিল্ডারের হাতে, এখানে আসলে সিঙ্গেল পাওয়ার সুযোগই নেই সেরকম। নিজে ছুটে গিয়েছিলেন কোথায় দেখুন, সহজ একটা সুযোগ, সেটা হাতছাড়া করেনি বাংলাদেশ। ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম কিপারের দিকে সরাসরি থ্রো করেছেন এবং সেখান থেকেই প্রথম উইকেটের পতন। খালিদ শূন্য হাতে ফিরলেন, আফগানিস্তান শূন্য 1 উইকেটে। এবারে খানিকটা জায়গা পেয়েছিলেন, ইনার সার্কেল পরাস্ত, আউটফিল্ড গতিময়। বল চলে যাবে ইনিংসের প্রথম বাউন্ডারির জন্য উসমানের ব্যাট থেকে। কথাটা বলার সাথে সাথে প্রথম রানটা হয়ে গেল একটা বাউন্ডারির সুবাদে। তবে শাহরিয়ার আলামিন বলটাকে কিন্তু খুব ভালো করেছেন, সেটা বলা যাবে না। অনেকখানি বাইরে অফ স্টাম্পের শর্ট বল ছিল, খুব সহজেই কিন্তু 4টা রান দিয়ে দিয়েছেন। একটা জিনিস বাংলাদেশে কিন্তু মাথায় রাখতে হবে, আমরা আবারও যদি রিপ্লেতে দেখি, কোনো পায়ের কোনো ব্যবহারও লাগেনি এবং সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে উইকেটটা ব্যাটিংয়ের জন্য কতটা ভালো। একটা কথা বাংলাদেশে মাথায় রাখতে হবে যে এবারে আলটিমেট গোলটা কিন্তু পেয়ে গেছেন উসমান। আবারও অফ সাইডে যে গ্যাপ সেটা কিন্তু খুঁজে পেলেন। আরো একটা চমৎকার ওয়েল টাইমড বাউন্ডারি। উসমান কিন্তু অত্যন্ত দ্রুত লয়ে রান তুলতে পছন্দ করেন এবং আমরা কিন্তু আজকে উইকেটে পেসারদের জন্য তেমন একটা মুভমেন্ট একেবারেই দেখতে পাচ্ছি না। সেখানে আলিন কি করলেন আপনি? একেবারে রেগুলেশন ক্যাচ যে ছিল সেটা হয়তো নয়, বাঁদিকে হাতটা বাড়িয়ে ক্যাচটা ধরার প্রয়োজন ছিল, পারলেন না। ভালো বল, আবারও অল ইন। একটুখানি বাঁদিকে ঝাঁপিয়ে পড়তে হয়েছিল। ভুল করেছেন, টাইমিং যথেষ্ট ভালো, কোনো ফিল্ডার নেই, বল চলে যাবে সীমানার বাইরে। উসমান দুই বোলারের শর্ট বলের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব ভালোভাবে বোঝা গেল। আমরা দেখছিলাম যে শাহরিয়ার আলামিন যখন শর্ট বল করছিলেন তখন সেটা কিন্তু হুট করে গুড লেংথ থেকে লাফিয়ে উঠছিল, আর রাজিনকে কিন্তু এফোর্ট দিয়ে শর্ট বল করতে হচ্ছে এবং এই পেইসে লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে গেছে। ফরিদ ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারবেন না। 4টা রান লেগ বাই সূত্রে। রাজিন একটুখানি হতাশা দেখাচ্ছেন ফরিদের জন্য, কিন্তু আমার মনে হয় ভেতরে ভেতরে তিনি নিজের উপরেই হতাশাটা প্রকাশ করবেন, কারণ বল ভালো হয়নি। এটা আবারও কিন্তু হয়তো বা একটু সুইং করাতে চাচ্ছিলেন কিন্তু স্কিড করে বলটা চলে গেছে। সবচেয়ে বড় কথা যেটা কিন্তু ডট বল। আবেদন হচ্ছে, আউট হয়ে যাবেন, বাঁচার কোনো উপায়ে যাত্রাই নেই।
অনেকটা অবিশ্বাসের চোখে তাকিয়ে রয়েছেন ফয়সাল, তবে জানেন প্রতিদিনই তো আর ১৭ রান হয় না, আজকে তাকে ৩ রানে থামতে হবে এবং তাকে থামিয়ে দিয়েছে রাতুলের একটা অসাধারণ ডেলিভারি। চমৎকার বোলিং এবং বিশাল বড় উইকেট। টার্নের জন্য খেলছিলেন এবং সেই টার্নটাই ছিল না, ব্যাট এবং পায়ের মাঝখানে যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছিল আর্ম বলে, সেখান দিয়ে এই বলটা কিন্তু ঢুকে গেল। রাতুল সম্ভবত আফগানদের সবচেয়ে বড় উইকেটটা তুলে নিয়েছেন। ফয়সাল খান ফিরে যাচ্ছেন ৩ রান করে ১৬ বল থেকে ৩১, ২ উইকেট হারিয়ে আফগানিস্তান। বাকি দিনগুলোর তুলনায় আজকে তারা কেন সফল? এবার অবশ্য তুলে মেরেছেন গ্যাপে, শর্ট ছিল উজায়রুল্লাহ, সেই সাথে লেন্থ বুঝে পানিশ করেছেন অনেকক্ষণ পর একটা ৪-এর মার স্কিড করে। শর্ট বল ছিল, স্টেপ আউট করেছেন রাতুল, কম্পেনসেট করতে চেয়েছিলেন লেন্থটা পেছনে টেনে, তবে এত পেছনে টানলে তো হবে না। বলটা রাতুলকে আমরা দেখছি ড্রাইভ করে দিয়েছেন কাভার অঞ্চলে, ফিল্ডার দৌড়াচ্ছে, দুজন ফিল্ডারকে ফাঁকি দিয়ে শেষমেশ বল চলে গেল সীমানার বাইরে। উসমানের ব্যাট থেকে ক্লাসি একটা কাভার ড্রাইভ। ক্লাসটা দেখাচ্ছেন, ওই যে খারাপ বলের জন্য অপেক্ষা করছেন, ধৈর্যচ্যুতি হচ্ছে না। যখনই একটা হাফ ভলি বল পেলেন, খুব একটা সহজ শট কিন্তু একেবারেই ছিল না, বলটা রাউন্ড দ্য উইকেটে আসছিলেন সেখানে তামিম। হ্যাঁ, ওভার পিচ ছিল, হাফ ভলি লেন্থের ছিল, তবে কাভারের ফিল্ডারের ঠিক পাশ দিয়ে একটা ছোট গ্যাপ বের করে এনেছেন। ডিপ কাভারের ফিল্ডার আছেন লল হাতে। ৪টা রান পেয়ে যাবেন। শর্ট বল ছিল এবং সেটাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে রেখে পুল শটটা খেলেছেন। একটা ডিপ স্কোয়ার লেগ ছিল কিন্তু তার হাতের ডান দিকে তার নাগালের বাইরে রাখতে সক্ষম হয়েছেন। কিভাবে করে হুক শটটা খেলতে হয়, এটা কিন্তু পুল শট না, এটা কিন্তু হুক শট। এবং গ্যাপটা খুঁজে পেয়েছেন, একাধিক রান তো হবে। ৪টা রান হয়ে গেল। উসমান প্লেসমেন্টটা ছিল কিন্তু দুর্দান্ত। অনুধাবন করছিলেন যে গত ৩টা ওভারে রান একটু কম হয়ে গেছে। দেখুন ডাউন দ্য লেগ সাইড বল, এখানে আসলে এই ধরনের শট খেলা ছাড়া আর কোনো উপায় নেই। এফার্টটা যদিও ভালো ছিল। ঝুলিয়ে দিয়েছিলেন বুদ্ধিদীপ্ত বোলিং, প্রলুব্ধ করেছিলেন ওখানে উজারুল্লাহকে। উজারুল্লাহ ইনসাইড আউট খেলতে চেয়েছিলেন কিন্তু স্বাধীনও একজন লম্বা লেগ স্পিনার এবং সেই কারণে এক্সট্রা বাউন্সে পরাস্ত হয়েছেন উজারুল্লাহ। এই শটটা তিনি কিন্তু খেলতে অনেক পছন্দ করেন উজায়রুল্লাহ, বাট এবার জায়গায় না থেকে এক্সট্রা কিছু চেষ্টা করলেন, যেহেতু এখন পর্যন্ত এই ওভারে শর্ট বল পুল করে দিয়েছেন। এবার গ্যাপটা পাবেন এক বাউন্সে মিড উইকেটের দিয়ে। ৪টা রান, 7 রান দিয়েছেন শাহরিয়ার তার প্রথম ওভার থেকে। ২৬ ওভারে ৯০, ২ উইকেটে। লাইট কালার্ড একটা শার্ট পরে আছেন। আবেদন, আঙুল উঠে গেছে। লুক এট দ্য সেলিব্রেশন। শাহরিয়ার হৃদয় নেচে উঠলো, সেই সাথে শরীরটাকেও একটুখানি দুলিয়ে নিলেন। কেনই বা দোলাবেন না, উজারুল্লাহকে ফিরিয়ে দিয়েছেন। আরও একটা বড় উইকেট বাংলাদেশের জন্য। তৃতীয় উইকেটের পতন, পার্টনারশিপটা ভেঙে গেল। মাত্রই উইকেটের কথা বলছিলাম যে ৯৪ এর পাশে ৩ থাকতে পারত এবং ঠিক তার পরের বলেই সেটাই হয়ে গেল। স্টাম্প টু স্টাম্প একটা বল এবং সেলিব্রেশনটা দেখেন। মুভস লাইক শাহরিয়ার, মুভস লাইক জ্যাগার থেকে মুভস লাইক শাহরিয়ার আমরা দেখলাম। এবং উজায়রুল্লাহ তিনি ৩২ রান করে আউট হয়ে গেলেন। ৯৪-এ ৩ আফগানিস্তান অনূর্ধ্ব ১৯। তুলে মেরেছেন এবং ওয়ান বাউন্সে, যদিও ফিল্ডারের হাত লেগেছিল তারপরেও বলের গতি নিয়ে গেল সেটাকে সীমানার বাইরে। ওয়েলকাম বাউন্ডারি আফগানিস্তানের জন্য। রাজিন শর্ট বল করেছিলেন, তবে উসমান একেবারে পুরোপুরি সেট হয়ে আছেন। খুব সুন্দরভাবে পিক করেছেন তিনি। একটুখানি টপ এজ হয়েছিল বটে, যেটা বলটাকে আর একটু ফাইনার পজিশনে নিতে ৬টা ৪। এবং এটা হবে তার ৭ নম্বর ৪। ব্যাক ফুটে গিয়ে অসাধারণ টাইমিং করে, প্লেসমেন্ট করে, কাট করে দিয়ে ৪টি রান। বারবার বলছিলাম যে এই মুহূর্তে উইকেটে
পেসারদের বল খুব বেশি উপভোগ করবেন ব্যাটাররা, খুব সুন্দরভাবে সময় মতো ব্যাটে আসবে, লাইনটা ধরে রাখতে পারেননি। এবং আঙুল উঠে গিয়েছে আম্পায়ারের, আবেদন হচ্ছিল এবং উসমানের উইকেটটা তিনি পেয়ে গেলেন। ওয়াইডের পরেই একটা উইকেট টেকিং বল। উসমান দাঁড়িয়ে চিন্তা করছেন কি হলো, কট বিহাইন্ড হয়ে গেছেন তিনি, এবং বড় একটা ব্রেক থ্রু বাংলাদেশ অনূর্ধ্ব-19-এর জন্য। বলছিলাম ফুলার লেংথে লাইনটা বারবার ঠিক রাখতে পারছিলেন না আলামিন, এবং যখন আপনি ওই লেংথে লাইনটা ঠিক রাখতে পারবেন তখন ঠিক এই ব্যাপারটাই হবে। একটুখানি আঙুলটা ঘুরিয়ে দিয়েছিলেন, অফ কাটার ধরনের একটা ডেলিভারি দিতে চেয়েছিলেন, এবং শটটা খেলার সাথে সাথে উইকেট রক্ষক ক্যাচটা ধরার সাথে সাথে কিন্তু সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন, যে জায়গা থেকে আম্পায়ারও কিন্তু আঙুলটা উঠিয়ে দিয়েছেন। উসমানকে ফিরে যেতে হবে এবার। আফগানিস্তানের জন্য কিন্তু একটু বিপদই হয়ে গেল। 68, 106 বল থেকে 130, 4 উইকেট হারিয়ে। আবারও চালিয়েছেন, বিশাল বড় একটা গ্যাপ রয়েছে সেই স্কোয়ার লেগ মিড উইকেট অঞ্চলের দিকটায়, সেখান দিয়ে আর একটা বাউন্ডারি বের করেছেন আজিজুল্লাহ। তিনি একভাবেই খেলতে জানেন, মেরে খেলতে জানেন, সেই কাজটাই করা শুরু করে দিলেন তিনি। শাহরিয়ার খরুচে হয়ে গেছেন প্রথম 2 বল থেকেই 10টা রান, এবং বারবার বলছিলাম যে ইনিংসের এই পর্যায়ে এসে উইকেটে বাড়তি পেসটা ব্যাটাররা খুব উপভোগ করবেন, তেমনটাই আমরা দেখলাম। একেবারে প্রস্তুত ছিলেন তিনি, লেংথটা ঠিকঠাক রাখতে পারেননি। শর্ট বল, পয়েন্টের উপর দিয়ে চালিয়েছিলেন, একটা রানের বেশি পাবেন না আজিজুল্লাহ। এই গতিতে ম্যারাথন ইনিংস যদি তিনি খেলতে পারেন তাহলে কিন্তু আফগানিস্তান একটা ভালো সংগ্রহের দিকে পৌঁছে যাবে। ম্যারাথন খেলার আর সময় নেই আসলে এবিপি, মাত্র 10.1 ওভার বাকি, মানে 61 বল বাকি। ফ্রন্ট ফুটে হয়তো আসতে হতো, ব্যাক ফুটে দাঁড়িয়ে পুল খেলতে চেয়েছিলেন, লেন্সটা পড়তে পারেননি এবং রাতুল বুলজাই হিট করেছেন। আজিজুল্লাহ, তাকে ফিরতে হবে। এই বলটা সারা দিন তিনি কিন্তু করে গিয়েছেন রাতুল, যে বলটা খানিকটা ফুল, ফ্ল্যাট এবং ফাস্ট, এবং সেই সাথে ব্যাটার ব্যাক ফুটে চলে গিয়ে পুরোপুরি লাইনটাকে মিস করেছেন। বোল্ড হয়ে যাচ্ছেন 19 রান করে 16 বল থেকে 155, 5 উইকেট আফগানিস্তান অনূর্ধ্ব-19। এবারে হাওয়ায় ভাসিয়ে খেলেছেন এবং উচ্চতা, দূরত্ব সবকিছু আছে। অনেকক্ষণ যাবত যে বলটা খুঁজছিলেন হয়তো ব্যাটার, সেটা পেয়ে গেলেন বাগে, এবং ছোট্ট যে দুটো শিশু খেলা দেখতে চলে এসেছিল গ্যালারিতে, তাদেরকেই ফিল্ডারের ভূমিকায় পাঠিয়ে দিলেন তিনি। এই একটা বল ঝুলিয়ে দিয়েছিলেন এবং সেখানেই কিন্তু চড়াও হলেন। অনেকক্ষণ পর একটা শট নাজিবুল্লাহর কাছ থেকে। ও মিস ফিল্ডিং, 4ও হয়ে গেল। ও কাটা ঘায়ে নুনের ছিটাটা পড়ে গেল। স্বাধীন সেখানে ফিল্ডারটা ছিলেন, কোমরে হাত দিয়ে তাকিয়ে রয়েছেন রাতুল। বড় একটা ওভার আফগানিস্তানের জন্য। 44 ওভার শেষে 171, 5 উইকেটে। ওসমান শেষ ওভারের শেষ বলটা, যেটা স্বাধীন একটু ওভার রান করে ফেলেছেন, সম্ভবত চোখটা ছিল যে উইকেটের কোন প্রান্তে তিনি থ্রো করবেন সেদিকে, এবং সেখানেই আসলে বলের উপর থেকে মনোযোগটা সরে গিয়েছিল। ঠিক আছে, ভালো ফিল্ডিং এফোর্ট, বিপদ হতে পারে, ডিরেক্ট হিট হয়েছে। ওয়াও, বুলজাই! কভার অঞ্চল থেকে অসাধারণ ফিল্ডিং এফোর্ট। ফিল্ডিংটা বাংলাদেশের আজকে দুর্দান্ত হয়েছে এবং সেটার আরো একটা প্রমাণ আমরা পেয়ে গেলাম। What a throw from the covers! একাই দৌড়ে যেতে চেয়েছিলেন, তবে বিশ্বাস করতে পারেননি, বলটা ডিরেক্ট হিট হয়েই গেল। দেবাশিস ছিলেন সে যাত্রা, রানটা ছিল না। তিনি তার অধিনায়কের উপর অনেক বেশি রুষ্টতা দেখিয়েছেন, তবে রানটা আসলেই ছিল না।
11 বল থেকে 13 রান করে ফিরে যাচ্ছেন আফগানিস্তান আবারও খানিকটা বিপাকে 172 6 উইকেটে। স্লোয়ার দিয়ে শুরু করেছেন, কাভারে ফিল্ডিং হয়েছে, আবারও ডিরেক্ট হিটের সুযোগ, আবারও ইয়েস নো কল দুই ব্যাটারের মধ্যে। আফগানিস্তান অন্তত আরেকটা রান আউট দেখতে চাইবে না, আজ দুটো রান আউট আজকে আমরা কিন্তু দেখেছি আফগান ব্যাটারদের মধ্যে। ইয়র্কার দিতে চেয়েছিলেন, লেগ স্টাম্পের উপর ফুল টস হয়ে গেছে, কোনো ফিল্ডার নেই, 4 রান পেয়ে যাবেন এবং মিস ফিল্ডিংও হয়েছে। 30 গজ সীমানার ভেতরে যে ফিল্ডার তিনি তো মিস ফিল্ডিংটা করেই বসলেন। রাজিন নিজেকে ঠিক মিস ফিল্ডিং না, অবশ্য টপ মাথার উপর দিয়ে চলে গিয়েছে, দেখে মনে হচ্ছিল যে মিস ফিল্ডিং হয়েছে কিনা, ফিল্ডার যেভাবে বসেছিলেন। তো আলটিমেটলি ফিল্ডারকে আর দোষ আর ইয়র্কার বোল্ড হয়েছেন কিনা, ও বোল্ডই তো হয়েছেন মনে হচ্ছে। বোলার দাঁড়িয়ে রয়েছেন পোজ হোল্ড করে, আম্পায়ারও এখনো কথা বলে নিচ্ছেন, তবে স্টাম্পের বেলটা নেই, দুটো স্টাম্পের দুটো বেলই কিন্তু পড়ে গেছে এবং দুই ব্যাটার এখনো দাঁড়িয়ে রয়েছেন। তবে একজনকে হয়তো যেতে হতে পারে, আম্পায়ার নিশ্চয়তা চাইছেন যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। স্টেপ আউট করে এসেছিলেন ব্যাটার। না স্টে রিভিউ ঠিক আছে ঠিক আছে, মাহবুব বলতেছেন খাতির হলো স্ট্রাইকার খাতির। হ্যাঁ আমি ঠিক বুঝতে পারছি না আসলে মাঠে কনফিউশনটা কেন ছিল, কারণ পরিষ্কারভাবেই এটা বোল্ড হয়েছিল। সবচেয়ে বড় কথা বেলস তো ডিসলজ হয়েছে, আমি জানি না স্টানিক যাই কি ভাবছিলেন, আমি জানি না উইকেট রক্ষক ফরিদ কি ভাবছিলেন, তার তো সবচেয়ে ক্লিয়ারলি দেখার কথা যে উইকেটের একটা বেল্ট নেই। তো যাই হোক, বাংলাদেশের পক্ষেই গিয়েছে শেষ পর্যন্ত। খাতির স্টানিক যাই তাকে ফিরে যেতে হচ্ছে মাত্র 7 রান করে, সপ্তম উইকেটের পতন 186 রানে। আবারও সফল করেছেন, তবে স্লোয়ার ডেলিভারি, কাভার দিয়ে ড্রাইভটা খেলেছেন জোরের সঙ্গে, গ্যাপ পেয়ে যাবে মাহবুব খান, যা প্রয়োজন ছিল ওভারের শেষ বল থেকে সেটাই বের করে নিলেন, একটা বাউন্ডারি কি ছিল। কাজের কিছু অংশ করার চেষ্টা করছেন ক্যাপ্টেন নিজে, গ্যাপটা পেয়ে গেছেন, আবারও লং অনের ফিল্ডার পরাস্ত, মাহবুব খান আরো একটা বাউন্ডারি হাঁকালেন। 200 স্কোরবোর্ডে জমা হয়েই গেল। এটা শক্তিমত্তার জায়গা, মাহবুব খান লেগ সাইডে স্লোয়ার ডেলিভারি ছিল, সেটাকে পিক করেছেন এবং ওয়াইডিশ লং অন দিয়ে বলটা কিন্তু তিনি টেনে মেরেছেন। সফল করে এসেছেন, বলটা কোথায়, হাওয়ায় ভেসে, ও এই পুরো ম্যাচের সেরা ক্যাচই বললে হয়তো ভুল হবে না। স্বাধীন ইসলাম শর্ট থার্ড থেকে পেছনে ছুটে যাচ্ছিলেন, খানিকটা আঘাত হয়তো পেয়েছেন, তবে মনে আনন্দ থাকবে নিশ্চিত। চমৎকার একটা ক্যাচ ধরলেন তিনি এবং ক্যাপ্টেন মাহবুব খান, তার উইকেটটাও হারাতে হবে আফগানিস্তানকে, যদিও তিনি এখনো উইকেটেই রয়েছেন দাঁড়িয়ে। প্রথমে দেখা হবে লিগ্যাল ডেলিভারি কিনা, নো বলের কোনো সুযোগ নেই, লিগ্যাল ডেলিভারি আছে। মাহবুব খান চেষ্টা করেছিলেন অন সাইডে খেলার জন্য, একটা ঠিক লিডিং এজ হাওয়ায় ভেসে অনেকক্ষণ ঝুলছিল, স্বাধীন ক্যাচটা নিয়েছেন, নেওয়ার পর হাতেই বলটা রেখেছেন, পরিষ্কার ক্যাচ, সেখানেই একটুখানি ব্যথা পেয়েছেন তিনি। হ্যাঁ, আম্পায়াররা নিশ্চিত হয়েছেন, 40 করে ফিরে যাচ্ছেন মাহবুব 59 বল থেকে 202 8 উইকেটে। শাহিন চালিয়েছেন, বল হাওয়ায়, রিজান বলের নিচে, অনেকটা সময় রয়েছে, ক্যাচটা ড্রপ করলেন। ব্যাটাররা মাত্র একটাই হয়তো রান নিয়েছেন, তবে রানটা হতো না হয়তো, তিনি ধরেই নিয়েছিলেন আউট হয়ে যাবেন, রিজান ক্যাচ ড্রপ করলেন। ব্যাটের আওয়াজটা যেভাবে এসেছিল ভাবছিলাম যে আসলে বলটা সীমানা ছাড়াই হয়ে যাবে, কিন্তু বলটা আকাশে অনেক উপরে উঠে গিয়েছে, অনেক উপরে।
এবং এই জায়গা থেকে একেবারে জাজ করতে পারেননি রিজান। ইনিংসের শেষ বল থেকেও একটা রান, তো সবকিছু মিলিয়ে 210-এ কিন্তু পৌঁছতে পারেনি শেষ পর্যন্ত আফগানিস্তান, এবং একটা উইকেট না পাওয়ার আক্ষেপও হয়তো থাকবে সেখানে বোলার শাহরিয়ারের। 50তম ওভারের পঞ্চম বলটায় একটা ক্যাচের সুযোগ এসেছিল যেটা ড্রপড হয়েছে। তবে বাংলাদেশ ডেফিনেটলি খুবই খুশি হবে আজকের দিনের পারফরমেন্স নিয়ে। ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম করতালি দিয়ে আফগানিস্তানের ব্যাটিং কার্ডটা দেখলেই বোঝা যাবে। শুরুতেই ধস নেমেছিল, 0 রানে ওপেনার খালিদ রান আউট হয়েছিলেন, ফয়সাল তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। শাহরিয়ার 8 ওভারে 32 রান দিয়ে একটা উইকেট, রাজিন এবং আলামিন শাহরিয়ারও একটা করে উইকেট পেয়েছেন। তবে সামিয়ান বশির রাতুল 2 উইকেট পেয়েছেন 33 রান করে। 209 বাংলাদেশের টার্গেট, 50 ওভার এবং 10টা উইকেট নিয়ে তারা শুরু করবে বসুন্ধরা সিমেন্ট ইউথ ওডিআই সিরিজ 2025 বাংলাদেশ অনূর্ধ্ব-19 বনাম আফগানিস্তান অনূর্ধ্ব-19-এ। শুভ অপরাহ্ন শাহানুর এবং শুভ অপরাহ্ন টি স্পোর্টসের মাধ্যমে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে। যিনি বল হাতে দুর্দান্ত করেছেন, শুধু শাহরিয়ারকেই দেখবো তেমনটা না, আমরা কিন্তু বয়স ভিত্তিক পর্যায়ের শেষটা রাঙিয়ে দিতে চাইবেন। প্রথম বল ডাউন দ্য লেগ সাইড ওয়াইড, বাংলাদেশের বেলায় 15টা না 18টা এক্সট্রা ছিল, এবং ও বিউটি, অসাধারণ একটা বল। তামিমের জন্য এতই ভালো যে তার ব্যাটের আউটসাইড এজের পাশ দিয়ে চলে গিয়েছে, আউটসাইড এজে লাগেনি। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এবার খানিকটা কিন্তু মুভ করেছেন, ট্রিগার মুভমেন্ট ছিল, ব্যাক অ্যান্ড ক্রস অফসাইডে ঠেলে দিয়ে প্রথম বাউন্ডারি এবং প্রথম রান তামিমের ব্যাট থেকে। একটু বেশি ফুলার লেংথে পড়ে গিয়েছিল, তবে খুব একটা নিরাশ হবার কোনো কারণ নেই সালাম খানের কাছ থেকে। ফুলার লেংথেই বল রাখতে হবে। নতুন বলটাকে আপনি যদি ব্যবহার করতে চান, কোনো সুইং আছে কিনা সেটা যদি আবিষ্কার করতে চান, তবে আজিজুল হাকিম একটু হাওয়ায় ভাসছিল, ডিরেক্ট হিট হলে বিপদ হতে পারত। ডাইভ দিয়েছেন তামিম এবং বলছেন যেখানে তো রান ছিল না, বেঁচে গেলেন এই যাত্রায় শাহরিয়ার এবং তামিম। 1 ওভারের সমাপ্তি, এবার গ্যাপে তামিমের কাট এবং 4টি রান। পূর্ণ কর্তৃত্ব দেখিয়েছেন এই কাট শটটাতে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্রিজের যে ব্যবহারটা করেছেন তিনি, ক্রিজের যে গভীরতা, সেই গভীরতাটাকে যে দুর্দান্তভাবে ব্যবহার করেছেন, এবং তিনি যে দ্রুততার সাথে পুরো শরীরের ভরটা পেছনের আউটসাইড এজ, এবং লাকি তামিম এই যাত্রায় বেঁচে গেছেন, পেয়ে যাচ্ছেন আরো 4টি রান। ওভারের শেষ বল থেকে 4 রান, 2 ওভার শেষে 18 বিনা উইকেটে বাংলাদেশ অনূর্ধ্ব-19। বোলিংটা ভালো হয়েছে আজ শাহরিয়ার যখন বোলিংটা করেছেন। আমরা শেষ ওভারের শেষ বলটা ফুলার লেংথের বল ছিল, তামিম অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়েছিলেন, অল ইন। আঙুল উঠে গিয়েছে আম্পায়ারের, আউটসাইড এজ থেকে শাহরিয়ারের কথা বলা হচ্ছিল, এবং জাস্ট আউটসাইড এজের ছোঁয়া লেগে সহজ একটি ক্যাচ। এক্সট্রা বাউন্সে পরাস্ত হয়েছেন এবং তার পা কোথাও যাচ্ছিল না। ডানহাতি ফাস্ট বোলার ওভার দ্য উইকেট, বাঁ হাতি ব্যাটারের জন্য বল করছেন, উইথ দ্য অ্যাঙ্গেল বেরিয়ে যাচ্ছিল এবং শরীর থেকে একটুখানি দূরেই আসলে ব্যাটটা পেতে দিয়েছিলেন শাহরিয়ার আহমেদ। 3 রান করে ফিরে যেতে হবে। বাংলাদেশের প্রথম উইকেটের পতন 20 রানের মাথায়। কাট করে দিয়েছেন গ্যাপে, অলিনের ব্যাট থেকে প্রথম 4। একটু আগেই শাহানুর বলছিলে যে স্কোয়ার অফ দ্য উইকেটে অলিন বেশ শক্তিশালী, তেমনটাই একটা নিদর্শন দেখলাম। সালামের বলটাকে যে অনেক বেশি শর্ট সেটা বলা যাবে না, তবে তিনি রুমটা দিয়ে ফেলেছিলেন অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, এবং সেখানেই অলিন কিন্তু হাত খোলার একটা সুযোগ পেয়েছিলেন। সুতরাং সালাম আফগানিস্তানের যে ড্রাইভ করে দিয়েছেন অলিন গ্যাপে, এক্সট্রা কাভারের বুক চিরে 4টি রান। ওভার পিচ ডেলিভারি হয়ে গিয়েছিল, কি দুর্দান্ত একটা কাভার ড্রাইভ কালাম সিদ্দিকীর ব্যাট থেকে।
একটুখানি জোরের উপর দিয়েছিলেন, কিন্তু ওই যে বললাম একটু ওভার পিচ, রুমটাও পেয়ে গিয়েছিলেন খুব সুন্দরভাবে। এরপর ডেলিভারি ছিল, তবে কাটটা তার চেয়েও দারুণ। কালাম সিদ্দিকী অল ইন, দুর্দান্ত ফর্মে আছেন। স্কোয়ার অফ দ্য উইকেটে অল ইনকে আপনি বল দিয়ে বেঁচে যাবেন সেটা অন্তত হতে দেবেন না তিনি। আবারও দেখুন, উইথ দিয়েছেন মানে আপনি মরেছেন। কালাম সিদ্দিকী অল ইনকে এই জায়গায় আপনি বল দিতে পারবেন না, হয়তো বাউন্স বেশি ছিল, ছোটখাটো মানুষ। একটু নিশ্চিন্তে ব্যাট করার সুযোগ তাদের সামনে রয়েছে। ও হোয়াট আ ডেলিভারি! যেই মাত্র বলছিলাম দুর্ভেদ্য ডিফেন্স অল ইনের, ঠিক তখনই জাদুকরি একটা ঘূর্ণি ডেলিভারিতে ওয়াহিদুল্লাহ স্টাম্পটাকে নাড়িয়ে দিলেন। অল ইনের ডিফেন্স ভেদ করে স্টাম্পকে বল আঘাত করলো। হোয়াট এ বল, হোয়াট এ বল! ওয়াহিদুল্লাহ, তাকে আপনি উইকেট থেকে খুব বেশিক্ষণ দূরে রাখতে পারবেন না। আগের ম্যাচে বলটা ছেড়ে দিয়েছিলেন, অফ স্টাম্পে লেগেছিল, এবার তিনি বলটা ছাড়লেন না, এবং সামনে থেকে দেখলে হয়তোবা আমরা পরিষ্কার চিত্র দেখতে পাবো, যেখানে হয়তোবা দেখবো যে বাংলাদেশের এই সিরিজের সেরা ব্যাটারকে ফিরিয়ে দিলেন। 15 রান করে ফিরে যাচ্ছেন কালাম সিদ্দিকী অল ইন 25 বল থেকে। খানিকটা বেশি ফুল হয়ে গেছে এবং কাভারের ফিল্ডার হাফ স্টপ করার চেষ্টা করেও লাভ হয়নি। বাউন্ডারি পেয়ে যাবেন রিজান, যেই খারাপ বলটার খোঁজ করছিলেন বোধহয় পেয়ে গেলেন। তবে আমার মনে হয় খাতির স্ট্যানিকজাই বা মাহবুব খান কারোরই এটা নিয়ে খুব একটা হতাশ হবার কিছু নেই, কারণ পরিকল্পনা অনুযায়ী বোলিংটা হচ্ছে এখন পর্যন্ত, এবং বারবার কিন্তু একাধিকবার কিন্তু রিজান বিপাকে পড়েছেন। হ্যাঁ, একবার দুবার এক্সিকিউশনে বোলারের কাছ থেকে হয়তো একটু এদিক সেদিক হতে পারে, যেমনটা এবার হয়েছিল, একটুখানি ফুলার লেংথ আর একটুখানি ক্লোজার টু দ্য স্টাম্প। গ্যালারিতে বসে এবং ছবি তোলার উপলক্ষ কি তৈরি হবে কিনা আরো একটা, গ্যালারিতেই বলটা পাঠিয়ে দিয়েছেন রিজান। অপশনটা ওপেন ছিল স্পিনের বিপক্ষে যাওয়ার, এবং সেই জায়গাটাতে শর্ট বাউন্ডারি, কিন্তু লেংথ যদি আপনি এভাবে রাখেন, এতটা শর্ট রাখেন, লংগেস্ট বাউন্ডারি হলেও আপনি বিপদেই পড়বেন। রিজান খুবই একজন শক্তিশালী মানুষ। বিপদ হতে হতে বেঁচে গেছেন রিজান, গ্যাপ দিয়ে খেলেছেন বলে 4টা হয়তো পেয়ে যাবেন। লড়াইটা জমবে মনে হচ্ছে। শেষ বল থেকে রিজানের ব্যাট থেকে একটা বাউন্ডারি চলে আসলো। বাংলাদেশ 82 উইকেটে 18 ওভার শেষে। উজারুল্লাহ এসেছেন, উইকেটও তুলে নিলেন। হঠাৎ করেই যেন ফোকাসের ঘাটতি, কি ভাবছিলেন রিজান? বড় শটে যেতে চাইলেন প্রথম বলে, এবং উজাইরুল্লাহ তার রিয়াকশন এবং রিজানের এখন যে রিয়াকশনটা দেখলাম পুরোটাই জানিয়ে দেয় বলটা কেমন ছিল। একটু ফুল, হ্যাঁ, তবে ডাউন দ্য ট্র্যাক এসে হঠাৎ করে বলের লাইন লেন্থ সব মিস করে খেলতে গেলেন। রিজান দেখলেন তার স্টাম্পস নড়ে গিয়েছে। আরো একটা উইকেট উজাইরুল্লাহর জন্য, এই ম্যাচের প্রথম উইকেট। 27 রান করে রিজান আউট। 85, 3 উইকেটে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বাংলাদেশ টিম। আবেদন হচ্ছে, আঙুল তুলে দিয়েছেন। মনে হচ্ছিল একটা শব্দ বোধহয় আমরা শুনতেও পেয়েছি সেখানে। উজাইরুল্লাহর ডাবল স্ট্রাইক। ওভারের প্রথম বল থেকে উইকেট, ওভারের শেষ বল থেকে উইকেট। আজকে তাকে ফিরতে হবে মাত্র 1 রান করে। হোয়াট অ্যান ওভার! পছন্দ করেন। ও, এবারে চালিয়েছেন, বল হাওয়ায় ভাসিয়ে পাঠিয়ে দিলেন বাউন্ডারি সীমানার ওপারে। অনেকক্ষণ পর একটা বড় শট, এবং সেই শটের সুবাদে কিন্তু 100 বাংলাদেশের উঠে গেল। 102 4 উইকেটে ডিপ মিড উইকেট অঞ্চলে স্লগ সুইপ। রাউন্ড দ্য উইকেটে আসছেন, চমৎকার একটা লেট কাট। দারুণ একটা শটের মাধ্যমে নিজের 50টা তুলে নিয়েছেন আজিজুল হাকিম তামিম। 4টা ম্যাচ লেগেছে, কিন্তু শেষমেশ জ্বলে উঠেছেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক। ব্যাট হাতে শুধুমাত্র একটা থামস আপ দিয়েছেন। জানেন যে লম্বা একটা পথ পাড়ি দিতে হবে, এবং যেভাবে করে উজাইরুল্লাহ বোলিং করছেন তার বিরুদ্ধে একেবারেই সহজ না বড় শট খেলা। এক ওভারে এবং বিশাল বড় একটা শট খেলার চেষ্টা, অত বড় না হলেও গ্যাপটা পেয়ে গেছেন ফয়সাল। এক বাউন্সে সীমানার বাইরে 4টা রান।
দু হাতে সাদরে আমন্ত্রণ জানাবেন এই 4টা রানকে। অনেকক্ষণ পর একটা বড় শট, এবং সেটাও প্রথমবারের মতো ফয়সালের ব্যাট থেকে। ফুল টস, নিজেকে সামলাতে পারলেন না ফয়সাল, ফাইনালি বড় একটা শটের চেষ্টা। দেরি করে খেলেছেন, ব্যাটের ফেসটা ওপেন করে দিয়ে আউটফিল্ড চোখের পলকে যেন বলটাকে পাঠিয়ে দিল ওখানে সীমানার বাইরে। দুর্দান্ত আউটফিল্ড বলতেই হবে। 4টা রান ফয়সালের ব্যাট থেকে এবার। এ ধরনের শট আমরা অলিনের ব্যাট থেকে বেশ কয়েকবার দেখেছি এই সিরিজে। গত ওভারে একটা 4 হাঁকিয়েছিলেন ফরিদ, এবং এই ওভারেও একই বোলার উজায়রুল্লাহর বিপক্ষে আর একটা 4-এর মার। আস্তে আস্তে করে তিনি, বোঝা যাচ্ছে যে সেট হচ্ছেন। প্যানেল কিন্তু আছে। মিড উইকেটের ওপর দিয়ে ক্লিয়ার করেছেন ফয়সাল। স্লগ সুইপটা খেলতে পছন্দ করেন। মাঠের দীর্ঘতম জায়গাটাতে 70 মিটার লম্বা ওখানে বাউন্ডারি। একদম স্লটে পেয়েছিলেন উজায়রুল্লাহর বিপক্ষে। আমরা দেখেছি ফয়সালকে গত কয়েক ওভারে। এনেছেন ওখানে মাহবুব, এবং প্রথম বলেই বারবার বলছিলাম কাজটা কিন্তু শেষ হয়নি। ওয়াহিদুল্লাহ তিনি আরো একবার আফগানদের এই ম্যাচে ফিরিয়ে আনলেন। প্রথম বলেই তিনি উইকেটটা তুলে নিলেন। এই ওভারে এসেই তিনি উইকেটটা নিয়ে নিলেন। 68 রান প্রয়োজন, সেই সময় উইকেট, এবং আফগানিস্তান সাথে সাথে কিন্তু ম্যাচের মধ্যে আবারও ফিরে এসেছে। ফরিদ 23 রানে আউট, 43 বলে 141, 5 উইকেটে বাংলাদেশ অনূর্ধ্ব 19। ব্যাকফুটে গিয়ে গ্যাপটা পেয়ে গেছেন এবার। মহা গুরুত্বপূর্ণ একটা বাউন্ডারি বাংলাদেশের জন্য এবং দেবাশিসের আত্মবিশ্বাসের জন্য। 150 পূর্ণ হয়ে গেছে 152, 5 উইকেটে। কাট করে দিয়েছিলেন, শর্ট ছিল, ওয়াইডও ছিল। উইকেট পতন দেবাশিস সরকার। স্পিনার সাথেই খেলেছিলেন, তবে মাটিতে রাখতে পারেননি। শর্ট মিড উইকেটে ধরা পড়লেন। ওয়াহিদুল্লাহর বাড়তি স্পেল, এক্সটেন্ডেড স্পেল, সেটা কিন্তু ফল এনে দিল আফগানিস্তানকে। এবং ঠিক এটাই চাচ্ছিলেন ক্যাপ্টেন মাহবুব খান। তার ক্যাপ্টেন্সিকে বাহবা দিতে হবে। প্রেসারটা তৈরি করেছেন, অফ সাইডে ফিল্ড সাজিয়ে। লেগ সাইডে একটাই ফিল্ডার ছিল, সেই ফিল্ডারের হাতেই ধরা পড়লেন দেবাশিস। লম্বা একটা সময় থেকে মাত্র 7 রান করে ফেরত চলে যাচ্ছেন। 153, 6 উইকেটে বাংলাদেশ অনূর্ধ্ব 19। এজ হয়েছে, তবে বলটা চলে যাবে সীমানার বাইরে। গুরুত্বপূর্ণ একটা শট। উদ্দেশ্যই ছিল তিনি খেলবেন ফাইন, কারণ ডিপ থার্ডটা খানিকটা স্কোয়ারিশ অঞ্চলে ছিল, এবং শেষমেশ তামিম তার ব্যাট থেকে একটা 4। আরো একটা মাস্টারফুল স্ট্রোক আজিজুল হাকিম তামিম। দেখুন অফ স্টাম্পের উপর একদম দেরি করে ব্যাটের ফেসটা পুরোপুরি ওপেন করে দিয়েছেন, একেবারে 180 ডিগ্রি। রানটাকে কত বড় বানাতে হবে, এবং এবারে রাতুল সেই ফাঁদেই পা দিলেন। গ্যাপগুলো সব ছিল ইনার সার্কেলের বাইরে। মাত্র 1টা বা 2টো বল খেলে ফেলতে হতো, এই ওভারটা শেষ হয়ে যেত। সেই মানসিক চাপটা তিনি নিতে পারলেন না। এ কি করলেন রাতুল, এ কি করলেন? ক্ষমার অযোগ্য। হ্যাঁ, মাথায় হাত, মাথায় হাত অবশ্যই ক্ষমার অযোগ্য। রাতুল মাটির দিকে তাকিয়ে চলে আসলেন। আমি নিশ্চিত তামিমের সাথেও চোখ মেলাননি, এবং কোচিং স্টাফের কারোর দিকেও আসলে চোখে চোখ রাখবেন না তিনি। 1 রান করে ফিরে যাচ্ছেন বাংলাদেশ 161, 7 উইকেটে। তার সাথে এবার কিন্তু বড় শট মিডউইকেটের উপর দিয়ে উড়ে উড়ে অনেক দূরে তামিমের ব্যাট থেকে 6। চাপটা খানিকটা লাঘব হবে হয়তো, অ্যাঙ্গেলের সঙ্গে থেকে এসেছে। বাংলাদেশের জন্য ফ্রুটফুল ওভার বটেই, বড় একটা শট। তামিম এই শটটা পছন্দ করেন। শাহিনকে এর আগেও একবার খেলেছেন।
বল যাচ্ছে, শেষ পর্যন্ত সীমানার বাইরে বেরিয়ে গেল। ফিল্ডারদের ইনার সার্কেলে রেখেছিলেন, একটা ঝুঁকি তো ছিল অবশ্যই। এবং এই ওভারটায় শাহিন যেভাবে বোলিং করলেন, আমার মনে হয় বাংলাদেশকে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন ম্যাচে ফিরে আসার। শাহিন রুম দিয়ে ফেলেছেন, এখানেই কাল হয়ে গেছে, গ্যাপটাও পেয়ে গেছেন ওখানে আলামিন। লেট খেলে দিয়েছেন, ডেফ টাচ আজিজুল হাকিম তামিম, 4 রান পাবেন। তার চেয়েও বড় কথা, দলকে চাপ মুক্ত করেছেন। আজিজুল হাকিম তামিম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তার ইউথ ওডিআই ক্যারিয়ারের। মাত্র ডিপ থার্ড, ডিপ ফাইন, আবারও সোজা চালিয়েছেন, আরো একটা 4 মিডনের ফিল্ডারের পাশ দিয়ে। এই ওভারটাই কি এই ম্যাচটা সিলগালা করে দেবে কিনা, শাহরিয়ারের ব্যাট কথা বলছে এই মুহূর্তে। 15 রানে পৌঁছে গিয়েছেন 17 বল থেকে। প্রথমবারের মতো এই সিরিজে তিনি মূল একাদশে এসেছেন, বল হাতে পারফর্ম করেছেন এবং এখন ব্যাট হাতে। লেন্থ বল লফটেড খেলেছেন, বাইরে ফিল্ডার নেই, আউটফিল্ড দ্রুত গতি, তামিম পেয়ে যাবেন আরো একটা বাউন্ডারি। এক্সপেন্সিভ ওভার হয়ে যাচ্ছে, কিন্তু ভালো এবং ক্যালকুলেটেড ব্যাটিং যাকে বলে। তিনি দেখেছেন অফ সাইডে অনেক গ্যাপ আছে, ব্যাটে বলে ঠিক মতো না হলেও ওই ইনফিল্ডারদের উপর দিয়ে মারতে পারলে সেখানে রান আসবে, এবং রান এসেছে, 4টি রান এসেছে। এবারে টেনে হাঁকিয়েছেন, বল উচ্চতা পেয়েছে, দূরত্ব পেয়েছে, আরো একটা ছক্কা। আজিজুল হাকিম তামিম সেঞ্চুরিতে পৌঁছে গেছেন। What a knock from the Bangladesh skipper. অসাধারণ ব্যাটিং, মাত্র 4 রান প্রয়োজন জয়ের জন্য, এবং এই এক ওভারে হয়তো অন্যরকম চিত্র হতে পারত। তুলে মেরেছেন তামিম এবং ফিল্ডারের হাতে ধরা পড়লেন ওয়াহিদ, যিনি অসাধারণ বোলিং করেছেন, 4 উইকেট পেয়েছেন, তিনি ক্যাচটা নিয়ে নিলেন। এক্সিলেন্ট একটা জাজমেন্ট ক্যাচটা দৌড়ে নেওয়ার ক্ষেত্রে। ম্যাচে কি আরো একটা পরিবর্তন, আরো একটা টুইস্ট। তামিম অবশ্য সেঞ্চুরি করে ব্যাট তুলে, হেলমেট তুলে দর্শকদের যে করতালি এবং চ্যান্ট সবকিছুই সৌকিন করে নিচ্ছেন। ফ্যান্টাস্টিক মোমেন্ট। বাংলাদেশ ব্যাজেও একটা কেস, বাট তিনি জানেন যে ইনিংসটা একদম শেষ পর্যন্ত নট আউট থেকে আসতে পারলে আরো ভালো হতো। তবে দুর্দান্ত ক্যাচ, শর্টিশ বল ছিল, তুলে মারার চেষ্টা, কারণ লং অফ ছিল না। লং অন এবং লং অফ দুটোই 30 গজ বৃত্তের ভেতরে ছিল। তামিম গন 100 রান করে 117 বলে স্ট্রাইকে। ডাউন দ্য লেগ সাইড, বল যাচ্ছে সীমানার বাইরে, 4 দিয়ে স্বাধীন। জেতার যে রানগুলো, সেই রানগুলো তার ব্যাট থেকে আসলো। বাংলাদেশ অনূর্ধ্ব-19 2 উইকেটে জিতে নিয়েছে শেষ 5ম ইউথ ওডিআই আফগানিস্তান অনূর্ধ্ব-19-এর সাথে, এবং সিরিজে সমতায় আসলো 2-2-এ সিরিজ শেয়ার। আজিজুল হাকিম তামিম তার কোচ নাভিদ নওয়াজের কাছ থেকে অবশ্যই ব্যাটিং কার্ড। তামিম 180 বল থেকে। শাহরিয়ারকে আনা হয়েছিল এই ম্যাচে, তিনি ব্যাট হাতে মাত্র 3, সেটা বাংলাদেশকে অনেকটাই হেল্প করে জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে। এবং স্তানিক জায়ের এই হলো ম্যাচ সামারি। বসুন্ধরা সিমেন্ট আফগানিস্তান আন্ডার-19 ট্যুর অফ বাংলাদেশ 2025 এর পুরো সিরিজ জুড়ে আফগানিস্তানের হয়ে এবং বাংলাদেশ অনূর্ধ্ব-19 2 উইকেটে জয়লাভ করে এই ম্যাচ। It was a series, a 5-match series, which was tied at 2-all. So both captains deserve to be in the photograph and deserve this result that they've done after a fantastic series that we had. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.